হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, অনেকদিন পর আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এবার থেকে রেগুলারলি ভিডিও আপলোড করা হবে। তো তোমাদের বর্তমানে কি প্রবলেমে তোমরা ফেস করছো? ফিজিক্সের থিওরি পড়ালে ভালো হবে, না ওয়ান শট ভিডিও করলে ভালো হবে, বা কোশ্চেন অ্যান্সার সমাধান করলে ভালো হবে, ম্যাথামেটিক্সের যে চ্যাপ্টারগুলো তোমাদের ডাউট আছে সেইগুলো ক্লিয়ার করলে ভালো হবে, সেটা তোমার কমেন্টে জানাবে। তোমাদের যাবতীয় যা সমস্যা সেটা তোমার ভিডিওর কমেন্টে বলবে। আজকে তোমাদের সামনে আমি ক্লাস 12-এর চরম ও অবমান এই চ্যাপ্টারের কিছুটা অঙ্ক বাকি আছে। তো সেখান থেকে আমি কন্টিনিউ করব। এরপর তোমরা যেমন বলবে সেই হিসাবে ভিডিও আপলোড করা হবে। আজকের ভিডিওটি একটু অন্যরকম ভাবে হবে, অর্থাৎ তোমরা নর্মালি আমি বোর্ড ওয়ার্ক করে পড়াতে দেখে আসছো তোমরা, আজকে তোমরা পেন ট্যাবের সাহায্যে ক্লাসগুলো করাবো। তো আজকে ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে তোমরা দেখবে, এবং এরকম ক্লাস ভালো না বোর্ড ওয়ার্কিং করে ক্লাস করলে ভালো হয় সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবো। ওকে, আজকে আমি তোমাদের চরম আর অবমান, ওকে, চরম আর অবমানের যে পার্ট, টোটাল যে পার্ট, আমি এটা 9 নম্বর পার্ট পর্যন্ত আমি তোমাদের করিয়েছিলাম। আজকে পার্ট 10টা তোমাদের করাবো। ওকে, পার্ট 10-এ তোমাদের হবে কি, যে 22 নম্বর অঙ্ক, সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কের 22 নম্বর অঙ্ক বাকি ছিল, সেটা আজকে কমপ্লিট করাবো। এখান থেকে নাও, যদি আমরা 22 নম্বর অঙ্কটা দেখি কি ছিল, এখানে এটা হচ্ছে 22 নম্বর প্রবলেম আছে। এর আগে 9 নম্বর পার্ট তোমরা দেখে নাও, যারা দেখোনি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে যাবে, সেখানে তোমরা পেয়ে যাবে। সেখানে আমি 21 নম্বর অঙ্ক সমাধান করেছিলাম পার্ট 9-এ। আজকে পার্ট 10-এতে এই চ্যাপ্টারের 22 নম্বর অঙ্ক স্টার্ট করবো। দেখে নাও 22 নম্বর অঙ্কটা কি বলেছে। 0 < x < তে cos স্কোয়ার এক্স প্লাস cos x প্লাস 3, ওকে, অপেক্ষকটির বৃহত্তম ও ক্ষুদ্রতম মান নির্ণয় করো। তাহলে এই অপেক্ষকের বৃহত্তম আর ক্ষুদ্রতম মানটা নির্ণয় করতে বলা হয়েছে। খুবই সহজে সমাধান করা যাবে। দেখে না কিভাবে করব আমরা, এটা ভালো করে দেখে না, খুবই ইজি আছে, কোনো চিন্তার বিষয় নেই, খুব সহজভাবে আমরা করবো। কোশ্চেন নাম্বার 22 এখানে ধরে নেব, ধরি y ইকুয়াল টু, এটা আমরা ধরে নেব কি, cos স্কোয়ার এক্স প্লাস cos x প্লাস 3। খুবই সহজ, দেখে না, খুবই সহজ অঙ্ক আছে। তো যেহেতু এই পেন ট্যাবে আমি ভিডিও করছি, হয়তো একটু লেখাতে প্রবলেম হতে পারে, তো সেটা তোমরা একটু ইগনোর করার চেষ্টা করবে। তো এরকম প্র্যাকটিস করতে অটোমেটিক এটা ঠিক হয়ে যাবে। ওকে, আমি এরকম এই ভিডিও এই জন্য করতে চাইছি যাতে অনেক কোশ্চেন থাকে যেগুলো বারবার বোর্ডে লেখা সম্ভব হয় না। তো এখানে সেই কোশ্চেনগুলো যদি আমি পুট করে দিই, সেই কোশ্চেন থেকে অ্যান্সারগুলো খুব সহজে সমাধান করা যাবে। তাহলে এটা দেখে নাও, এইটা হচ্ছে আমার cos x প্লাস 3 দিয়ে আছে। তাহলে আমরা এটাকে 1 নম্বর সমীকরণ করব। নর্মালি আমরা যেইভাবে সমাধানটা করে থাকি। ওকে, চরম অবদানের প্রথমে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে প্রথমে ডিওয়াই ডিএক্স করে করবো। এখানে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু cos স্কয়ার এক্স এর 2 cos x ইন্টু cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x। ওকে, এটা হয়ে গেল। এই cos x এর ডেরিভেটিভ কি হবে, মাইনাস sin। এর ধ্রুবকের ডেরিভেটিভ কি হবে, 0 হয়ে যাবে। তাহলে এইটাই রইল। তাহলে এটাকে যদি সিম্পলিফাই একটু করি, মাইনাসটা বাইরে বার করলাম, তাহলে রইল কি 2 sin x টাকে আমি আগে লিখছি, তারপরে কি আছে cos x, তারপরে কি আছে মাইনাস sin x। ওকে, তাহলে মাইনাস sin x টু sin x cos x কে আমরা sin 2x লিখতে পারি, তাহলে মাইনাস sin 2x, মাইনাস sin 2x মাইনাস sin x, sin x। তাহলে এইটা হচ্ছে আমার dy বাই dx। dy dx, এটাকে আমি একটা কাজ করছি, কোশ্চেন এটা ইকুয়েশন নাম্বার 2 দিলাম। তাহলে একই ভাবে কিন্তু আমাকে আবার কি করতে হবে, ডাবল ডেরিভেটিভ করতে হবে, তবে সেখান থেকে চরম বা অবমান নির্ণয় করতে পারবো আমরা, বা এই ফাংশনটা ম্যাক্সিমা না মিনিমা সেটাও আমরা নির্ণয় করতে হবে। তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমরা এখানে লিখি আবার আবার d2y বাই dx স্কোয়ার ইকুয়াল টু, মাইনাসকে মাইনাস রাখলাম, sin 2x ডেরিভেটিভ cos 2x, আর 2x এর ডেরিভেটিভ 2, তাহলে আমরা বলতে পারি 2 cos 2x মাইনাস, শুধু sin x এর ডেরিভেটিভ কি হবে, cos 2x, cos শুধু x, cos 2x না, cos শুধু x, cos x, cos x করুন। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিই, কোশ্চেন নাম্বার 3 হয়ে গেল এটা।
এবারে কি ম্যাক্সিমাম মিনিমার জন্য কোনো ফাংশন ম্যাক্সিমাম হবে না মিনিমাম ডিপেন্ড করে তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 করে x এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখানে বলতে পারি কি y এর চরম বা অবম মানে dy বাই dx ইকুয়াল টু 0। dy dx এখানে 0 হবে। তাহলে বলতে পারি কি তাহলে অতএব তাহলে এখানে দেখে না কি আছে -2 sin x, তাহলে -2 মাইনাস sin 2x হবে, এখানে মাইনাস sin 2x আছে মাইনাস sin 2x মাইনাস sin x ইকুয়াল টু 0। ওকে, তাহলে মাইনাস আমরা dy dx এখানে 0 করে পেলাম, মাইনাস sin 2x মাইনাস sin x ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। তাহলে এটা কিভাবে নির্ণয় করব, খুবই সহজে দেখে নাও। আমরা এখানে বলতে পারি কি তাহলে আমাকে মাইনাস যদি কমন নিই তাহলে sin 2x প্লাস মাইনাসটা কমন নিলে sin x ইকুয়াল টু 0। এবার দেখে নাও একটা ফর্মুলা ছিল sin c প্লাস sin d, ফর্মুলা কি 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে এখানে পাবো কি আমরা, তাহলে এখানে আমরা পাবো 2 sin c প্লাস d, দেখে নাও ফর্মুলাটা এখানে ছিল কি sin c প্লাস sin d, ফর্মুলা কি 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। ওকে, তাহলে এখানে সিটা হচ্ছে কত, সিটা হচ্ছে 2x আর ডিটা হচ্ছে কি শুধু x। তাহলে এখানে যদি বসে দিই sin 2 sin তাহলে 2x প্লাস x বাই 2 তাহলে 3x sin 3x বাই 2 ইন্টু cos x বাই 2 ইকুয়াল টু 0। তাহলে বা এটাকে বলতে পারি কি sin 3x বাই 2 cos x বাই 2 ইকুয়াল টু 0। এটা তাহলে এখানে বলতে পারি তাহলে অতএব sin 3x বাই 2 ইকুয়াল টু 0 অথবা cos x বাই 2 ইকুয়াল টু 0। এটা যদি সমাধান করি তাহলে 3x বাই 2 ইকুয়াল টু 0, কারণ সাইন 0-তে 0 হয়, তাহলে আমরা 0 করতে পারি, তাহলে এটা বলতে পারি তাহলে বা x ইকুয়াল টু 0। তাহলে আমরা x এর ভ্যালু কত পেলাম 0 পেয়ে গেলাম, দেখো না x ইকুয়াল টু 0 পেয়ে গেলাম। আর এখানে যদি আমরা দেখি এখানটায় cos x বাই 2 ইকুয়াল 0, তার মানে x বাই 2 ইকুয়াল টু পাই বাই 2, কারণ cos 90 ডিগ্রি তো 0, তাহলে cos 90 ডিগ্রি তাহলে বলতে পাই বাই 2 হবে। তাহলে এই দুই কাটবো, তাহলে বা পাচ্ছি কত x ইকুয়াল টু পাই। তাহলে ভালো করে দেখে নাও এখানে আর পেলাম কি x ইকুয়াল টু পাই। কিন্তু কোশ্চেনটা আমরা যদি দেখি এর আগে যে কোশ্চেনটা ছিল, ওকে সেই কোশ্চেনটা যদি দেখি কোশ্চেনটা কি ছিল দেখে নাও, যে এখানে যে ভ্যালুটা ছিল ভালো করে দেখে নাও x এর ভ্যালুটা কত ছিল, x এর ভ্যালু ছিল 0 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু পাই বাই 2, মানে x এর মান 0 থেকে বেশি এবং পাই বাই 2 থেকে ছোট বা তার সমান হবে। তাহলে পাই বাই 2 তে বড় হবে না কখনো x এর মান, যদি x এর মান পাই বাই 2 তে বড় না হয় তাহলে এখানটা যে x এর মান বেরিয়ে পাই তাহলে এটা হবে না, এটা ক্যান্সেল। তাহলে x মানটা কোনটা হবে, এইটা হবে, তাই না x এর মান 0 হবে। তাহলে x এর মান 0 হলে আমরা বের করতে হবে। তাহলে যেহেতু পাঁচ লিখে দাও, যেহেতু x less than equal to pi by 2, ওকে এটা অতএব আমরা এতে চৌরভ বা অবমান নির্ণয় করি। তাহলে আমরা যে এখানে ইকুয়েশন ছিল ইকুয়েশন নাম্বার কত দেখে নাও 3 নম্বর ইকুয়েশন, আর 3 নম্বর ইকুয়েশন আমার কিন্তু x এর মানটা তাহলে বসাতে হবে কোন ভ্যালুটা x ইকুয়াল 0। তাহলে আমরা লিখবো কি 3 নম্বর সমীকরণে x এর মান 0 বসিয়ে পাই। তাহলে আমরা লিখবো কি এখানটায় 3 নম্বর সমীকরণে x ইকুয়াল টু 0 বসিয়ে পাই। তাহলে কি পাবো দেখে নাও,
তাহলে এখানে পাবো d2y by dx স্কোয়ার ইকুয়াল অ্যাট x ইকুয়াল টু 0, তাহলে পাচ্ছি কি মাইনাস 2 cos 2 ইন্টু 0 মাইনাস cos 0, তাহলে কত cos 0 হচ্ছে কত 1 হয়ে যায়, তাহলে এখানে আমরা বলতে পারি কি মাইনাস 2 মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 3 লেস দেন 0। তাহলে আমরা এখানে পেলাম কি যে x ইকুয়াল টু 0 তে ফাংশনটা কি আছে চরম মান আছে, তাহলে অবমান নেই চরম মান আছে, এবং চরম তাহলে বলতে পারি কি অতএব x ইকুয়াল টু 0 তে y এর মান চরম বা বৃহত্তম। এই মানটা কত হবে, তাহলে অতএব y ইকুয়াল টু কি ছিল cos স্কোয়ার x প্লাস cos x প্লাস 3, দেখে নাও cos স্কোয়ার x প্লাস cos x প্লাস 3, তাই না, আমরা আমাদের 3, তাহলে এখানে যদি মানটা বসাই তাহলে বা y at x ইকুয়াল টু 0 পাচ্ছি কি x এর মান যদি 0 বসাই তাহলে cos স্কোয়ার 0 প্লাস cos 0 প্লাস 3, আমরা এখানে পাচ্ছি কত দেখে নাও 1 প্লাস 1 প্লাস 3, তাহলে 5, y ইকুয়াল টু, এখানে এটা হচ্ছে অ্যান্সার। এখানে কত সহজে এটা সমাধান হলো, খুবই ইজি অঙ্ক, একদম স্টেপ বাই স্টেপ যেভাবে আমরা করেছিলাম। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবো এটা, তারপরে সেখান থেকে মান বের করে এখানে ডবল ডেরিভেটিভ করবো, ডবল ডেরিভেটিভ করার পর চরম বা অবমানের জন্য আমরা ডিওয়াই এক্সটা কি করবো 0 করে দেবো, 0 করে এখানটায় আমরা এক্স এর ভ্যালু নির্ণয় করার চেষ্টা করবো। এক্স এর দুটো ভ্যালু বেরিয়েছে, এখানে চেক করে দেখতে হবে যে যে কন্ডিশনটা আছে কন্ডিশনটা কি বলেছিল এখানে, এখানে কন্ডিশন বলেছে কি ভালো করে দেখে নাও, এটা হচ্ছে এই কন্ডিশন বলে দেওয়া হয়েছিল যে এক্স হচ্ছে π/2 থেকে বড় হবে না এবং 0 থেকে বড় হবে, তাই না, তাহলে আমাকে যেহেতু এক্স এর মান পাই বেরিয়ে তাহলে এটা হবে না, তাহলে যেহেতু এক্স লেস দ্যান ইকুয়াল টু π/2 তাহলে এক্স এর মান এটা হবে, আর এটা হলে তাহলে আমরা বলতে পারি কি যে d2y/dx2 x এর মান 0 বসে দেখলাম যে মাইনাস 3 আসছে, তার মানে এটা লেস দ্যান 0, তার মানে চরম থাকবে এবং সেই ভ্যালুটাও কত সেটা আমরা নির্ণয় করব। ওকে, তাছাড়া এটা বুঝতে পারলে তো নেক্সট আমরা নেক্সট যে অঙ্কটা আছে দেখলাম সেটা কোশ্চেন নাম্বার 23i, 23i কোশ্চেনটা দেখলো, কোশ্চেন 23 নিম্নলিখিত প্রত্যেক অপেক্ষকের চরম ও অবমান নির্ণয় করো, তাহলে এখানে চরম আর অবমান নির্ণয় করতে হবে, ফাংশনটাকে অ্যানালাইটিক করতে হবে, সেখান থেকে এক্স এর ভ্যালু বের করতে হবে, ভ্যালু বের করার পর তারপরে চরম হচ্ছে না অবম হচ্ছে দেখতে হবে, যদি যেই এক্স এর যেই ভ্যালুতে চরম আসবে সেই চরম মানটাও নির্ণয় করতে হবে, আর এক্স এর যেই ভ্যালুতে অবম আসবে সেই মানটাও কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে এটা দেখে নাও খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো, তাহলে কিভাবে করবো দেখে নাও, খুবই ইজিলি আমরা এটা করবো, তাহলে আমরা একইভাবে ধরে নেবো, ধরি এফ এক্স এখানে বলে দেওয়া আছে, ধরা দরকার নেই, এফ এক্স বলে দেওয়া আছে, এফ এক্স ইকুয়াল টু 3 cos x প্লাস 4 sin x, 3 cos x প্লাস 4 sin x, অতএব f ড্যাশ x, এখানে dy dx জায়গায় f ড্যাশ x লিখবো যেহেতু f x বলে দেওয়া আছে এখানে, তাহলে cos x এর ডেরিভেটিভ কি হবে sin x হবে, তাহলে মাইনাস 3 sin x প্লাস 4 sin x এর কি হবে ডেরিভেটিভ cos x। ওকে, হয়ে গেল এটা ইজিলি। আবার কি একে আবার ডেরিভেটিভ করবো আমরা, এবং এখানে লিখে দেবো ডাইরেক্ট, এবং f ডবল ড্যাশ x ইকুয়াল টু sin x এর ডেরিভেটিভ কি হবে cos x হয়ে যাবে, তাহলে মাইনাস 3 cos x, আর cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x। ওকে, cos x এর ডেরিভেটিভ কি হবে মাইনাস sin x হয়ে যাবে, মাইনাস 4 sin x। এবার ভালো করে দেখে নিই, 3 cos x প্লাস 4 sin x, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, sin x এর cos x। ওকে, তাহলে sin x এর যদি আবার ডেরিভেটিভ করি
cos x এর এটা আসবে, ঠিক আছে। এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন বলছি, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন। ঠিক একইভাবে তোমরা লিখবে যে f of x এর চরম বা অবম মানে f ড্যাশ x ইকুয়াল টু 0। একইভাবে যেভাবে লিখতে হয় ডিভাইড x 0 হয় বা f ড্যাশ x, তাহলে 0 হলে এখানে আমরা মানটা পাবো, তাহলে অতএব মাইনাস 3 sin x প্লাস 4 cos x ইকুয়াল টু 0। ওকে, এটা পেলাম। বা বলতে পারি 4 cos x ইকুয়াল টু 3 sin x, বা বলতে পারি sin x বাই cos x ইকুয়াল টু 4/3, বা বলতে পারি tan x ইকুয়াল টু, এখানে ভালো করে দেখেন আমরা কি পেলাম এখানটায়, এখানে পেলাম tan x ইকুয়াল টু 4/3, 4/3 tan x ইকুয়াল টু 4/3, এখানে x এর নয় tan x পেলাম, তাই না? tan x হলো 4/3। কিন্তু আমরা দেখে নাও যে আমি যদি ইকুয়েশনে বা f ডাবল ড্যাশ x এর বসাই এই জায়গাটায়, এই যে মান বসাই, এখানে কি আছে cos x আছে sin x আছে, তাই না? এখানে tan x নেই, তাহলে এখানে আমরা কিভাবে বসাবো, তাহলে আমাকে sin x cos x টা বের করে নিতে হবে। খুব সহজে আমরা এটা নির্ণয় করতে পারবো। কি হবে দেখুন, আমি tan x আমার ফর্মুলা জানা আছে, কি ফর্মুলা বলো তো, যে sec x ইকুয়াল টু রুট অফ 1 প্লাস tan স্কয়ার x, তাই না? এই ফর্মুলাটা জানা আছে। এখান থেকে আমি sec x টা নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে নির্ণয় করবো দেখো, আমি এখানটায় দেখাচ্ছি তোমাদের। তাহলে হচ্ছে sec x ইকুয়াল টু রুট অফ 1 প্লাস tan x, tan স্কয়ার আছে, আর 16/9, তার মানে কত হবে এটা 9 প্লাস 16/9, তার মানে কত হবে রুট অফ 25/9, তার মানে sec x ইকুয়াল টু পাচ্ছি কত প্লাস মাইনাস 5/3, তার মানে বা cos x ইকুয়াল টু পাবো কত প্লাস মাইনাস 3/5, দেখো তাহলে cos x টা পেলাম কত প্লাস মাইনাস 3/5, তাহলে এখানে sin x টা বের করতে পারবো, খুবই সহজে বের করতে পারবো। দেখুন তাহলে sin x টা কি হবে, দেখুন sin x ইকুয়াল টু রুট অফ 1 মাইনাস cos স্কয়ার x, তাহলে রুট অফ 1 মাইনাস 3/5 মানে কত, cos x হচ্ছে 3/5, আমরা স্কয়ার করলে 9/25, ওকে 9/25, মানে এখান থেকে আমরা পাবো কত 25 মাইনাস 9/25, তার মানে রুট অফ কত পেয়েছি দেখানো এখানটায় 16/25, তার মানে sin x ইকুয়াল টু পেলাম প্লাস মাইনাস 4/5, sin x ইকুয়াল টু পেলাম কত প্লাস মাইনাস 4/5, তাহলে cos x ইকুয়াল টু পেয়েছি প্লাস মাইনাস 3/5, আর sin x ইকুয়াল টু পেলাম এখানটায় sin x ইকুয়াল টু প্লাস মাইনাস 4/5, তাহলে দেখো sin x আর cos x আকারে আমরা কি পেয়ে গেলাম, এই tan x থেকে আমরা sin x cos x এ কনভার্ট করে দিলাম। এবারে এই জিনিসটা একটু ভালো করে বোঝার দরকার আছে, আমি আগে ডবল ডেরিভেটিভ একটা লিখছি, দেখুন কি ছিল 3 cos x মাইনাস 4 sin x, এখানে দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা, f ডবল ড্যাশ x টা আমরা পেয়েছি কত মাইনাস 3 cos x cos x minus 4 sin x, ওকে এটা দেখুন এটাই কি minus 3 cos x minus 4 sin x, ওকে এটা আমরা পেয়েছি। এবার দেখে নাও এখানে আমরা পেলাম কি আবার sin x ইকুয়াল টু প্লাস মাইনাস 4/5 আর
cos এক্সটা কি পেলাম, প্লাস মাইনাস 3/5, তাই না? এই দুটো পেয়ে গেছি। এবার দেখে নাও, যদি আমরা দেখি tan এক্সটা, আমরা এক্স এর ভ্যালুটা বের করতে হবে। এখানে দেখুন tan এক্স আমরা তো বের করলাম কি, ডাবল ডেরিভেটিভ 0 করে tan এক্স ইকুয়াল টু আমরা পেয়েছিলাম, যেখানে ইকুয়েশন কত পেয়েছিলাম, tan এক্স ইকুয়াল টু 4/3 পেয়েছিলাম, তাই না? tan এক্স ইকুয়াল টু 4/3। দেখেন এক্স এর আমাকে ভ্যালু বের করতে, tan এক্স দেখে নাও, এটা আমি যদি কোঅর্ডিনেট দেখি অল, এটা tan, এটা sin, এটা cos, তাই না? আমরা যদি দেখি যে tan এক্স ইকুয়াল টু 4/3 যেটা পেলাম আমরা, ওকে, তাহলে এখানে ভালো করে দেখে নাও যে tan এক্সটা তৃতীয় পাদে আর প্রথম পাদে কিন্তু পজিটিভ, তাই না? ধনাত্মক এই দুটো, তাহলে এক্স এক্সটা পজিটিভ, তাহলে এই দুটো জায়গায় হবে tan এক্স, tan আর অলেতে ভালো করে বুঝলেন, tan এক্স ইকুয়াল টু 4/3, তাহলে 4/3 যদি আমরা পাই, এবং tan এক্স তাহলে কোথায় কোথায় পজিটিভ সেটাও দেখতে, সেটা অলেতে আছে আর তৃতীয় পাদেতে আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট এই দুটো জায়গায় আছে। তাহলে এখানে দেখতে হবে, তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে আমাকে বের করতে, এখান থেকে আমার এফ ড্যাশ এক্সটা বের করতে হবে। তাহলে এবার এই কনসেপ্টটা মাথায় রাখো, এই দুটো জায়গায়, এই দুটো জায়গায় মাথায় রাখো, এই দুটো জায়গায় হচ্ছে ট্যান ধনাত্মক। তাহলে বলতে পারি কি, এক্স এক্স প্রথম এবং তৃতীয় পাদে অবস্থিত হলে tan x ধনাত্মক হবে, tan x ধনাত্মক হবে যদি প্রথম আর তৃতীয় পাদে অবস্থিত হয়। তাহলে প্রথম পাদের ক্ষেত্রে দেখো, তাহলে অতএব প্রথম পাদে শুধু tan x পজিটিভ নয়, sin cos দুটোই পজিটিভ, আর দুটোই পজিটিভ হলে তাহলে অবশ্যই দুটো গ্রেটার দ্যান 0, ভালো করে মনে রাখো এটা। প্রথম পাদেতে tan ও পজিটিভ, sin ও পজিটিভ, cos ও পজিটিভ, তাহলে পজিটিভ তাহলে এটা গ্রেটার দ্যান 0 হবে। তাহলে প্রথম পাদে আমরা বলতে পারি sin x গ্রেটার দ্যান 0 এবং cos x গ্রেটার দ্যান 0। এবারে এটা একটু ভালো করে দেখুন, cos x টা গ্রেটার দ্যান 0 ধনাত্মক, sin x টা ধনাত্মক, তাহলে f ডবল ড্যাশ x টা কি ঋণাত্মক, দেখে না? এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে নেগেটিভ 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 থাকবে, তাহলে f ড্যাশ x টা নেগেটিভ, ঋণাত্মক, তাহলে এটা লেস দ্যান 0। অতএব f ডবল ড্যাশ x লেস দ্যান 0, তাই না? ভালো করে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। এখানে কি বলা যায়, আমি যদি প্রথম পাদে দেখে নিই, আমরা এফ ডাবল এক্সটা কি পেয়েছি, এটা -3 cos x -4 sin x, তাহলে এক্স এর মান যদি cos x এর পজিটিভ, যে কোনো পজিটিভ 1 2 3 বা এখানে যেটা দেওয়া আছে cos x এর 3/5, ওকে, আর sin x এর 4/5, তাহলে দুটোই পজিটিভ আছে। আর দুটো যদি পজিটিভ থাকে তাহলে এফ ডবল ড্যাশ এক্সটা কি ওভারঅল নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ হলে কি হবে, তাহলে লেস দ্যান 0, তাহলে লেস দ্যান 0 হলে কি চরম মান, তাহলে বলতে পারি কি, তাহলে প্রথম পাদে x প্রথম পাদে অবস্থিত হলে fx চরম হবে, তাই না? fx টা চরম হবে এবং এর মানটা কত হবে, অতএব এবং এর মান হবে, এবং এর মান হবে, মানটা কি হবে দেখলো, তাহলে fx ইকুয়াল টু, তাহলে fx এর মানটা কত দেখে নাও, আমরা fx টার যেটা পেয়েছিলাম, fx টা কত ছিল দেখে নাও, যে 3 cos x plus 4 sin x, 3 cos x plus 4 sin x, তাহলে 3 cos x, তাহলে পজিটিভ ভ্যালুটা নেবো, এখানে cos x এর পজিটিভ ভ্যালু কি আছে 3/5, 3 into 3/5 plus 4
সাইন এক্স এর কে 4/5 ইন্টু 4/5। তাহলে এখানটা দেখে নাও, লসাগু করলে লসাগু 5 আসবে, 3 3 9 আর 4 4 16, মানে কত দাঁড়াচ্ছে দেখে নাও, 25/5। তাহলে 5 5 25 কাটবে, তাহলে অতএব এফ অফ এক্স ইকুয়াল টু 5। তাহলে কত সহজে বেরিয়ে গেল দেখো না। তাহলে এফ অফ এক্স এর ভ্যালুটা কত পেলাম, 5 পেলাম। তো কোন পাদে এটা, এক্স যদি ফার্স্ট কোঅর্ডিনেট বা প্রথম পাদে যদি অবস্থিত হয় এক্সটা, তবেই কিন্তু এফ এক্স চরম পাবো। এবার দেখো না, যদি থার্ড কোঅর্ডিনেট হয়ে যায় তাহলে এখানে তাহলে কি হবে দেখো না, তাহলে আমরা বলতে পারি কি এক্স তৃতীয় পাদে অবস্থিত হলে, ওকে, যদি তৃতীয় পাদে অবস্থিত হয়, তার তৃতীয় পাদে সাইন আর কস দুটি নেগেটিভ। ভালো করে দেখে নাও, তৃতীয় পাদেতে যে আমি দেখলাম এখানটায়, এই জায়গাটায়, এই জায়গাটায় সাইনও নেগেটিভ আর কসও নেগেটিভ, তাই না, দুটোই নেগেটিভ। তাহলে বলতে হলে সাইন এক্স লেস দেন 0 এবং কস এক্স লেস দেন 0, দুটোই লেস দেন 0। তাহলে এখানটা দেখে নাও, এখানে কি সাইন এক্সটা লেস দেন 0 মানে নেগেটিভ ভ্যালু, কস এক্সটা নেগেটিভ ভ্যালু। তাহলে কস এক্স যদি নেগেটিভ হয় আর এখানে নেগেটিভ আছে অলরেডি, তাহলে এইটা নেগেটিভ আর এইটা নেগেটিভ গুণ করলে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, তাই না, পজিটিভ হবে। তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, এখানে একই, এইটা নেগেটিভ আর এখানে নেগেটিভ, দুটো মিলে কি হবে, পজিটিভ হয়ে যাবে, তাই না, এই দুটো মিলে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। ওভারঅল এফ ডবল ড্যাশ এক্সটা কি হবে, পজিটিভ হবে। তাহলে আমরা বলতে পারি এখানটাই 0। অতএব এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু না, এখানটায় কি গ্রেটার দেন 0। তাহলে যদি সাইন এক্স, যদি এক্স তৃতীয় পাদে অবস্থিত হয়, তাহলে সাইন এক্স কস এক্স উভয় নেগেটিভ হবে, তাহলে লেস দেন 0, লেস দেন হলে এফ ডবল ড্যাশ এক্সটা কি গ্রেটার দেন 0 হবে, তাহলে এটা অবম হবে। তাহলে তাহলে অতএব এক্স তৃতীয় পাদে অবস্থিত হলে হলে এফ এক্স অবম হবে। এবং এর মান হবে, আমরা এফ এক্সটা করবো, পজিটিভ ভ্যালুটা বসাবো, কি ছিল এটা দেখে নাও, 3 sin x, ওকে, 3 cos x plus 4 sin x, তাই না, 3 cos x plus 4 sin x, 3 cos x plus 4 sin x, তারপর হচ্ছে কি 3 into 3/5, এটা মাইনাসটা হবে, নেগেটিভ, প্লাস 4 into মাইনাস 4/5, কারণ নেগেটিভ হবে, কারণ তৃতীয় পদে আছে, তাই না, কারণ সাইন এক্স কস এক্স এর প্লাস মাইনাস মান ছিল প্লাস মাইনাস, তাহলে প্লাসটা হচ্ছে অলতরণ থাকবে, আর তৃতীয় পদে থাকলে কি হবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে এটা কত পাবো আমরা দেখে নাও, -9/5 -16/5, একই হবে, নেগেটিভ ভ্যালু হবে, 5 -9 -16 of x equal to -25/5, তাহলে 5 5 25 কাটলো, অতএব f of x equal to -5, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এখানে খুব সহজেই সমাধান হয়ে গেল। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম কি, যদি এক্সটা ফার্স্ট কোঅর্ডিনেটে থাকে তাহলে অবশ্যই এফ এক্সটা চরম হবে এবং তার মান হবে +5, আর যদি থার্ড কোঅর্ডিনেটে থাকে তাহলে এক্সটা এফ এক্সটা অবম হবে এবং এর মান হবে -5। ওকে, তাছাড়া তোমরা বুঝতে পারলে। এবার আমরা নেক্সট অঙ্কে যাবো, এটা অঙ্কটা হয়ে গেল। নেক্সট
দেখে নাও 23-এর 2 নম্বর অঙ্কটা। 23-এর 2 নম্বর অঙ্কটা কি আছে দেখে নাও, খুবই সহজ অঙ্কটা আছে। একইভাবে আমরা এটা করে দেখো, এফ অফ এক্স দেওয়া আছে এখানটায়, এফ অফ এক্স ইকুয়াল টু এটা কত দেখে নাও, কস স্কোয়ার এক্স মাইনাস কস এক্স। কি দেখা যায় না, কস স্কোয়ার এক্স মাইনাস কস এক্স। এটাও খুব ইজি, এর দেওয়ার কন্ডিশন দিয়ে দিয়েছে এখানটায়। এখানে বলে দিয়েছি কি, এখানে 0 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 5/3। ওকে, তাহলে কিভাবে কস স্কোয়ার এক্স মাইনাস কস এক্স, খুবই সহজ দেখেন। তাহলে প্রথম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 2 cos x, ওকে, cos x এর মাইনাস sin, ওকে এটা হবে। তারপরে মাইনাস cos x এর প্লাস sin x, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে প্লাস sin x, এটা এখানে পেলাম কি মাইনাস 2 sin x cos x প্লাস sin x, ওকে। এটাকে নর্মালাইজ করলে কত হবে, মাইনাস sin 2x প্লাস sin x, ওকে এটা পেয়ে গেলাম। তাহলে আমরা এটা এখানে পেয়ে গেছি। এখানে দেখে নাও, তাহলে বলতে হয় এটাকে যদি ডবল ডেরিভেটিভ করি এবং এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু, তাহলে এখানে কি পাবো, মাইনাসটা থাকবে 2 sin x এর ডেরিভেটিভ cos 2x আর প্লাস cos x, এটা। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলবো, এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ বলবো, আর এটাকে আমরা 3 নম্বর সমীকরণ। ওকে, একইভাবে। এবং এখানে একটা জিনিস দেখে নাও যে একই যে এফ এক্স এর চরম বা অবম মানেতে এফ ড্যাশ এক্স 0 হয়ে যাবে। তাহলে 0 হলে তাহলে আমরা এটাকে লিখতে পারি, অতএব মাইনাস সাইন 2x প্লাস সাইন এক্স ইকুয়াল টু 0, তাই না? এটা যদি একটু ঘুরিয়ে লিখি, সাইন এক্স মাইনাস সাইন 2x ইকুয়াল টু 0। এখানে মাইনাস, আগেটা কি ছিল, প্লাস ফর্মুলা ছিল, সাইন এক্স প্লাস সাইন সি প্লাস সাইন ডি, এখানে সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে ফর্মুলা কি হবে, 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। ফর্মুলা ভালো করে মনে রাখো, 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে এখানে দাঁড়াবে এটা, এখানে দাঁড়াবে এটা হচ্ছে কি 2 cos c প্লাস ডি বা 2x প্লাস x বা 3x বাই 2 সাইন x বাই 2 ইকুয়াল টু 0। এটা দাঁড়াবে, ভালো করে দেখে নাও এখানটায় 2 cos c প্লাস ডি বাই 2, c হচ্ছে x, d হচ্ছে c হচ্ছে আমরা 2x বলতে পারি, মানে বেশিটাকে আমি c ধরে নেবো। তাহলে 2x প্লাস x 3x বাই 2 আর 2x মাইনাস x বাই 2, তাহলে এটা আসছে, এটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা আবার x এর মানটা বের করব, খুবই সহজে বের করা যাবে দেখলাম। তাহলে পেলাম কি cos 3x বাই 2 sin x বাই 2 ইকুয়াল টু, পাশে যে 2 গুণ করেছিল সেটাকে 0 দিয়ে ভাগ করে দিই। অতএব বলতে পারি cos 3x বাই 2 ইকুয়াল টু 0 এবং sin x বাই 2 ইকুয়াল টু 0, এই দুটো ক্যালকুলেট। ওকে, এবার এখানে দেখে নাও, তাহলে এখানে বলতে পারি কি এটা এবং নয় অথবা, বা x বাই 2 ইকুয়াল টু 0, কারণ sin 0 তে 0, তাহলে বা x ইকুয়াল টু 0, এখানে x এর মান 0 পেয়ে গেলাম। একইভাবে এখানটাও দেখবো, বা 3x বাই 2 ইকুয়াল টু পাই বাই 2, কারণ সাইন 90 তে হচ্ছে কত 0 হয়ে যায়, তাহলে এই দুই কাটবে, তাহলে বা x ইকুয়াল টু পাই বাই 3। রেঞ্জের মধ্যে দুটোই আসছে, তাহলে দুটোকে আমাকে ইউজ করতে হবে। x ইকুয়াল টু 0 তে দেখতে হবে একবার, আর x ইকুয়াল টু পাই বাই 3 তে। তাহলে x ইকুয়াল টু 0 তে বলতে হবে, তাহলে অতএব 3 নম্বর সমীকরণ থেকে পাই
3 নম্বর সমীকরণে x = 0 বসিয়ে পাই। তাহলে কি পাবো? f ডবল ড্যাশ 0। ইকুয়েশনটা কি ছিল? f ডবল ড্যাশটা -2 cos 2x প্লাস cos x, -2 cos 2x -2 cos 2x মানে 0 যাবে, প্লাস cos, মানে কত পাচ্ছি দেখলো? cos 0 1 -2 প্লাস 1 ইকুয়াল টু -1 লেস দেন 0। তাহলে আমরা x = 0 তে অপেক্ষকের চরম একটা ভ্যালু পাচ্ছি। আমরা বলতে পারি এখানটায়, এখানে আমরা বলবো কি, অতএব x = 0 তে fx না চরম, তাই না? এটা আমরা চরম ভ্যালু পেলাম। এখানে দেখে নাও, আর যদি আমরা বের করি x = পাইতে, 3 নম্বর সমীকরণে x = π/3 বসিয়ে পাই, তাহলে কি পাবো দেখে নাও। এখানে যদি আমরা এটা দিয়ে দিই, তাহলে এখানটা আমরা পাবো f π/3 ডবল ড্যাশ, তাহলে দেখে নাও 2 মাইনাস ছিল, -2 cos 2 × π/3, 2x ছিল, প্লাস cos π/3, তাই না? ইকুয়াল টু 2π/3, তার মানে হচ্ছে 2π - 3, নেগেটিভ আছে, নেগেটিভ নেগেটিভ প্লাস হয়ে যাবে এটা। আর 2 cos π/3 হচ্ছে 60 ডিগ্রি, মানে হাফ। ভালো করে দেখুন, 2 cos 2 π/3, তাই না? মানে cos π - π/3, এই জায়গাটা π - π/3, মানে সাইনের ঘরে নেগেটিভ, তার মানে এটাকে মাইনাস cos π/3, মানে মাইনাস হাফ, মাইনাসে এই মাইনাসে প্লাস হয়ে গেছে, 2 × হাফ প্লাস হাফ, হাফ কেন? cos π/3 হচ্ছে cos 60 ডিগ্রি হাফ, 2 2 কাটবে, এখানে পাচ্ছি কত? 1 প্লাস হাফ, এটা কত? এটা হচ্ছে কি গ্রেটার দেন 0। তাহলে আমরা পাচ্ছি কি x = π/3 তে f(x) অবম, তাই না? এটার মান কত পেলাম? আমরা অবম পেলাম। তাহলে এবারে এর মান কত হবে? তাহলে তো f চরম মান, অতএব মান সেটা কত? f(0) সেটা কত আছে দেখে নাও, cos² x - cos x, cos² 0 মাইনাস cos 0, তাহলে 1 - 1 = 0, f(0) বা f(x) বলতে পারি, f(x) অবম মান, অবম মানটা কি হবে? f(x), x টা কত ছিল? π/3, তাহলে cos² π/3 মাইনাস cos π/3, cos² π/3 cos π/3, তাই না? এটাই তো ছিল cos² π/3 cos π/3, মানে হচ্ছে কি π/3 যদি হচ্ছে cos আসছে হাফ, 1/4 মাইনাস 1/2 cos π/3, তাহলে লসাগু 4 হবে। তাহলে 4 হলে এটা কত হচ্ছে? 1 মাইনাস 2 থেকে 2, তাহলে 1 - 2 হাফ, তাহলে -1/4, এটা। তাহলে আমরা এখানে কোশ্চেন নাম্বার 2 এর চরম এবং অবম মানটা নির্ণয় করলাম। নেক্সট আমরা কোশ্চেন যাব, কোশ্চেন নাম্বার 3। ওকে, কোশ্চেন নাম্বার 3টা দেখানো কি বলেছে।
কোশ্চেন নাম্বার 3টা দেখুন এখানটা, যে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স প্লাস কস স্কোয়ার এক্স। খুবই ইজি আছে, দেখুন অঙ্কটা খুবই সহজ আছে। কি বলেছে দেখে নাও, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স প্লাস কস স্কোয়ার এক্স। তাহলে এফ অফ এক্সটা আগে লিখে নিই, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স প্লাস কস স্কোয়ার এক্স। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিচ্ছি। তো একইভাবে ডেরিভেটিভ করবে এটা, এফ ড্যাশ এক্স তোমরা লিখে নেবে একটু, সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, এটা মাইনাস হয়ে যাবে 2 cos স্কোয়ার এক্স, 2 cos এক্স, cos এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স এর জন্য এই প্লাসটা এখানে মাইনাস হয়ে গেল। তাহলে একে যদি আবার ডেরিভেটিভ করি, এটা একটু সিম্পলিফাই করি, cos এক্স মাইনাস সাইন 2x, এটা হচ্ছে এফ ড্যাশ এক্স। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ পেলাম এটা। তাহলে 2 নম্বর সমীকরণ এটা। এবার দেখে নাও, এফ ডবল ড্যাশ x equal to cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স এর ডেরিভেটিভ cos x আর 2x এর 2 cos x। এটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমার হয়ে গেল, ইন্টিগ্রেশনটা লিখে ফেললাম। সেকেন্ড কাজটা কি হবে আমার, তাহলে এটাকে আমার কি করতে হবে, এফ ড্যাশ এক্স ইকুয়াল 0 করতে হবে এখানটায়, এখানে 0 করে বের করবে, মানে একই টাইপের অঙ্ক। আশা করি তুমি এটা পারবে, এটা তোমার নিজেরা করবে, এখান থেকে তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমার পারবে একই, এর আগের অঙ্কটা যেভাবে করেছিল সেইভাবে করবে। এটাকে একটু কাজ করতে পারো, এটা করবে কি cos x, উভয় পক্ষ থেকে cos x কমন নিয়ে নেবে, আর 1 মাইনাস 2 sin x ইকুয়াল টু 0 করে দেবে। তাহলে এখান থেকে তুমি cos x ইকুয়াল টু 0 আলাদা পেয়ে যাবে, তাহলে cos x ইকুয়াল টু 0 আর 1 মাইনাস 2 sin x ইকুয়াল টু 0 পেয়ে যাবে। এখান থেকে sin x টা হাফ পাবে, তার মানে x ইকুয়াল টু কত পেয়ে যাবে এখানে, হাফ কত হচ্ছে sin 30 ডিগ্রি π/6, এখানে x π/6 পাবে আর এখানে x π/2 পাবে। এই দুটো মান। ওকে, কিভাবে দেখে নাও, যেটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এখানে sin 2x না করে ডাইরেক্ট sin c প্লাস sin d ফর্মুলা না প্রয়োগ করে ডাইরেক্ট আমি এখানে cos x টা কমন নিয়ে এইভাবে দুটো বের করতে পারি। ওকে, এটা আর এটা এখানে বের করার পর তারপরে একটা মান বসিয়ে দেখবে, চেক করবে চরমরা ওম কোনটাই আসছে। ওকে, আশা করি তুমি এটা পারবে। তো এখান থেকে তোমাদের হোমওয়ার্ক দিলাম, যদি না পারো তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট আমরা 4 নম্বর অঙ্কটা চলে আসবো। 4 নম্বর অঙ্কটা জানো, 4 নম্বর অঙ্ক এখানে কি বলছে দেখে নাও, এফ এক্স ইকুয়াল টু 1 প্লাস 2 সাইন এক্স প্লাস 3 কস স্কোয়ার এক্স। এটাও ইজি আছে, এটা খুব সহজ আছে। তাহলে এটা আমরা কিভাবে সমাধান করবো দেখে নাও, খুবই সহজে। তাহলে এফ অফ এক্সটা কি বলে দিয়েছে এখানে দেখে নাও, এফ অফ এক্স 1 প্লাস 2 সাইন এক্স প্লাস 3 কস স্কোয়ার এক্স। ওকে, এটা দিয়ে আসে। তাহলে এটাকে আমরা কিভাবে সমাধান করবো, একই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ প্রথম করে নিই, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স হবে, আর 2 cos x। ওকে, 2 cos x, তারপর দেখলাম আমি এখানে মাইনাস দিলাম, মাইনাস কেন দিলাম বলছি, 3 ইন্টু cos স্কোয়ার x এর 2 cos x, cos x এর ডেরিভেটিভ কি হবে মাইনাস সাইন এক্স, মাইনাসের জন্য এইখানে মাইনাস চলে এসেছে, সাইন এক্সটা শুধু লিখে ফেললাম। এখানে পেলাম কি 2 cos x মাইনাস 3 রাখলাম sin 2x, 3 রাখলাম এখানে sin 2x। এটা হচ্ছে f ড্যাশ, এটা এখানে 2 নম্বর সমীকরণ দিলাম, এবং কি আছে f ডবল ড্যাশ x ইকুয়াল টু, তাহলে কি হবে f ডবল ড্যাশ x টা cos x এর মাইনাস sin x, তাহলে মাইনাস 2 sin x। ওকে, মাইনাস 2 sin x, আর এখানে কি হবে মাইনাস sin x এর ডেরিভেটিভ cos x, 2x এর 2x, আর 3 গুণে 6, 6 cos 2x, 6 cos 2x। ওকে, এটা হয়ে গেল। এটা তাহলে কি আমার হলো, এটা f ডবল ড্যাশ। ওকে,
এফ ডবল ড্যাশ এক্স, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এবারে আমাকে হচ্ছে একইভাবে 2 নম্বর সমীকরণ থেকে 0 করতে হবে। তাহলে এখানে লিখতে হবে কি, যে এফ অফ এক্স এর চরম বা অবম মানে এফ এক্স এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হবে। 0 মানে তাহলে হচ্ছে আমরা বলতে পারি কি, এই ইকুয়েশনটা বা এই ইকুয়েশনটা আমি এটা উপরটাই নিলাম, 2 cos x মাইনাস 3 দুগুণ 6 6 cos x sin x ইকুয়াল টু 0। তাহলে বা এখানে cos x টা আমি কমন, 2 cos x কমন নিয়ে নিচ্ছি, কমন নিলে থাকে কত 1 মাইনাস 3 sin x ইকুয়াল টু 0। ওকে, এটা 3 sin x ইকুয়াল টু 0 এটা পেয়ে গেলাম। খুবই সহজে আমরা সমাধান করতে পারবো, দেখে নাও। আর 2 cos x আর 1 মাইনাস 3 sin x, আমরা নতুন পেজ নিয়ে নিচ্ছি। তাহলে কি পেলাম, 2 cos x 1 মাইনাস 3 sin x ইকুয়াল টু 0 এটা পেয়েছিলাম। বা 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 এটা এখানে অথবা দিই, তাহলে অতএব 2 cos x ইকুয়াল টু 0 অথবা 1 মাইনাস 3 sin x ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখতে পাচ্ছি x ইকুয়াল টু পাই বাই 2 হয়ে যাবে ডাইরেক্ট, কারণ 2 এর সঙ্গে গুণ করলে cos x এর 0 আর cos 90 ডিগ্রি 0 হয়, তাহলে x ইকুয়াল টু পাই বাই 2। আর এখানে কত পাবো দেখে নাও, যে sin x, যে আমি প্রথমে 3 দিলাম, 3 sin x ইকুয়াল টু 1 বা sin x ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু sin ইনভার্স কত হবে 1। এই দুটো ভ্যালু আমরা পেয়ে গেলাম, x এর এটা পেলাম আর এটা পেলাম, ব্যাস এটাই আমার দরকার ছিল, x এর দুটো ভ্যালু বের করা। এবারে আমার যে ইকুয়েশনটা ছিল এফ ডবল ড্যাশ এক্স, ওখানে আমি মানটা বসাবো আগে, এক্স এর দুটো মান দেখবো কোনটায় চরম আছে কোনটায় অবম আছে, তারপরে চরম মান এবং অবম মান দুটি নির্ণয় করবো। প্রথমে আমরা এখানে ইকুয়েশন লিখছিল মাইনাস 2 sin x মাইনাস 6 cos 2x, আমরা সেই সমীকরণ লিখলাম। এফ ডবল ড্যাশ এক্সটা কি ছিল, মাইনাস 2 sin x মাইনাস 6 cos 2x, এখানে এটাই ছিল কি মাইনাস 6 cos 2x, মাইনাস 2 sin x মাইনাস 6 cos 2x। আর এখানে তাহলে আমরা প্রথমে x ইকুয়াল টু পাই বাই 2 বসাবো, প্রথমে x ইকুয়াল টু পাই বাই 2, তাহলে x ইকুয়াল টু পাই বাই 2 তে কি পাবো দেখে নাও, f ডবল ড্যাশ পাই বাই 2 মাইনাস সাইন পাই বাই 2 মাইনাস 6, এখানে 2 ছিল, মাইনাস 6 cos 2 ইন্টু পাই বাই 2। তাহলে দেখে নাও এই দুই কাটবে, তাহলে এখানে পাচ্ছি কত, সাইন পাই বাই 2 হচ্ছে 1, তাহলে মাইনাস 2 মাইনাস, এখানে দেখে নাও 6 cos পাই, cos পাই এর ভ্যালু কত হচ্ছে, cos পাই এর ভ্যালু হচ্ছে কত -1, এখানে পাচ্ছি কত -2 প্লাস 6 ইকুয়াল টু কত হচ্ছে +4, এটা দেন 0। কারণ x ইকুয়াল টু পাই বাই 2 তে কি চরম মান পাচ্ছি, তাহলে বলতে পারি কি, তাহলে অতএব x ইকুয়াল টু পাই বাই 2 তে চরম নয় অবম, fx অবম, fx টা কত পেলাম, অবম পেলাম। তাহলে আমরা এখানে দেখবো এটা x ইকুয়াল টু কত ছিল, এটা sin x ইকুয়াল টু 1/3 দেখবো, sin x ইকুয়াল টু 1/3 তাহলে কত হবে, তাহলে sin x ইকুয়াল টু 1/3 তে f ডবল ড্যাশ x, এখানে sin x ইকুয়াল টু 1/3 কি ছিল, -2 sin x মাইনাস 6 কি ছিল cos 2x, তাই না, -6 cos 2x কে বলতে পারি 1 -2 sin স্কয়ার x। ভালো করে দেখে নাও, আমরা জানি এটা cos 2x ইকুয়াল টু
1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, এই মানটাই বসাবে। মাইনাস 2 সাইন এক্স হচ্ছে কি 1/3 মাইনাস 6 1 মাইনাস 2 ইন্টু 1/3 তার হোল স্কোয়ার, তাহলে এটা -2/3 আর -6 1 মাইনাস 2/9 2/9, তাহলে কত দাঁড়াচ্ছে -2/3 -6 9 1 9 9 মাইনাস 2/9 7, তার মানে -2/3 মাইনাস 7 6 7 কে 42 42/9 লেস দেন 2, কারণ দুটোই নেগেটিভ। ওকে, দেখো না দুটোই নেগেটিভ, এটা এখানেও নেগেটিভ আর এখানেও নেগেটিভ, উভয় নেগেটিভ। ওকে, এখানে কত আসবে দেখেন, এখান থেকে এটা 7 আসবে, 6 7 কে 42, তাহলে নেগেটিভ। তাহলে এখানে পাচ্ছি কি x ইকুয়াল টু সাইন, তাহলে অতএব বলতে পারি কি, অতএব x ইকুয়াল টু সাইন ইনভার্স 1/3 এতে fx চরম। আর দেখেন আমরা দুটো মান পেয়ে গেলাম, fx এর চরম মানটা এবং অবমানটা দুটোই পেয়ে গেলাম, তাই না? মানে যে কত বিন্দুতে চরম হচ্ছে, কত বিন্দুতে অবম হচ্ছে। তাহলে আমরা যদি এটা পেয়ে যাই, তাহলে চরম মানটা অবমানটা নির্ণয় করব কিভাবে বের করবো? যে আমার ইকুয়েশন আছে, দেখুন আমার যে এখানে ইকুয়েশন আছে, এই ইকুয়েশনে সাইন এক্সটা প্রথমে এক্স ইকুয়াল টু π/2 বসাবো, π/2 বসিয়ে এখানে fx এর চরম আর অবমান নির্ণয় করতে হবে, অফ এক্স এর চরম অবমানটা নির্ণয় করতে হবে। তারপরে সাইন এক্স ইকুয়াল টু 1/3 বসিয়ে, সাইন এক্স এর 1/3 বসিয়ে দেবো এখানটায়। ওকে, ভালো করে দেখে নাও, এখানটায় সাইন এক্স ইকুয়াল টু 1/3 বসাবো। এখানে আবার দেখে নাও কস স্কোয়ার আছে, কস স্কোয়ারকে 1 মাইনাস সাইন স্কোয়ার করে দেবো, সেখানে সাইন এক্স ইকুয়াল টু 1/3 বসিয়ে চরম মানটাও বের করতে হবে। ওকে, এইভাবে তোমরা অঙ্কগুলো সমাধান করবে। তো আসলে তুমি এটা বুঝতে পারলে। আমরা নেক্সট অঙ্কে যাবো। নেক্সট অঙ্কটা কি আছে দেখে নাও, কোশ্চেন নাম্বার, এটা আমরা একটু সমাধান করলাম। ওকে, নেক্সট 24 নম্বর, 24 নম্বর অঙ্কটা, এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক আছে, খুবই ভালো অঙ্ক এটা। কেউ দেখাও যে y ইকুয়াল টু এক্স মাইনাস a1 এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস a2 এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস a3 হোল স্কোয়ার প্লাস ডট ডট করে এক্স মাইনাস n এর হোল স্কোয়ার। অপেক্ষকের মান ক্ষুদ্রতম হবে যখন x ইকুয়াল টু 1/n a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট ডট করে প্লাস a2 an। ওকে, খুবই সহজে বের করতে হবে, একদম ইজি আছে এগুলো। তাহলে আমার কি দিয়েছে ইকুয়েশনটা, y ইকুয়াল টু এক্স মাইনাস a1 তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস a2 তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস a3 তার হোল স্কোয়ার। ওকে, প্লাস ডট ডট করে প্লাস এক্স মাইনাস an তার হোল স্কোয়ার। এটাকে আমি এখানে মানটা বের করতে বলেননি, দেখাতে হবে এই বিন্দুতে ক্ষুদ্রতম হবে অর্থাৎ অবম হবে, খুবই সহজে নির্ণয় করতে পারা যাবে। তাহলে এটা কি আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, তাহলে অতএব dy বাই dx ইকুয়াল টু 2 ইন্টু এক্স মাইনাস a1 হয়ে যাবে, আর x এর ডেরিভেটিভ 1 হবে। ঠিক একের প্রত্যেকটা ডেরিভেটিভ হবে এরকম 2 ইন্টু এক্স মাইনাস a2 প্লাস 2 ইন্টু এক্স মাইনাস a3 প্লাস ডট ডট করে প্লাস 2 ইন্টু এক্স মাইনাস a, এটা হয়ে গেল। এটাকে আমি 2 নম্বর সমীকরণ। এবং d2y বাই dx2 ইকুয়াল টু, এটা কি হবে দেখেন, এবার প্রত্যেকটাতে 2 আছে, তাহলে 2 আমি কমন নিয়ে নেব। এবার দেখুন x এর ডেরিভেটিভ হবে, কারণ a তো ধ্রুবক, ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়ে যাবে, তাহলে শুধু x এর ডেরিভেটিভ, তাহলে x এর ডেরিভেটিভ 1, তাহলে প্রথমটার জন্য 1
প্লাস দ্বিতীয় এক্সটার জন্য 1, এইভাবে প্রত্যেকটার এক্স এর ডেরিভেটিভ হবে, ডট ডট করে প্লাস 1 n তম থাকবে। আপনি বলতে পারি কি 2 ইন্টু n, মানে এটা n তম 1 যদি যোগ হয় n হয়ে যাবে। তার মানে যদি দেখো না, যদি x যদি 4 বার গুণ হয় 4 ইন্টু এক্স, এক্স যদি 5 বার গুণ হয় 4 ইন্টু 5 ইন্টু এক্স, তাহলে এক্স 1 যদি n বার গুণ হয় তাহলে n ইন্টু 1, তার মানে n হয়ে যাবে এটা। তাহলে আমরা পেলাম কত এখানটায় d2y বাই dx2 ইকুয়াল টু 2। তাহলে এটাকে আমি 3 দিয়ে সমাধান করব। খুবই সহজ হয়ে গেল দেখো না। তাহলে আমরা এবার জানি কি x এর অবম এবং চরম মানের জন্য dy dx ছিল। তাহলে আমরা এখানে বলতে পারি তাহলে x এর চরম বা অবম মানে কি হবে dy বাই dx ইকুয়াল টু 0। ওকে, এটা হবে। তাহলে খুব সহজে আমরা বের করতে পারি। তাহলে অতএব যেটা আমরা পেয়েছিলাম ইকুয়েশনটা 2 নম্বর সমীকরণটা 2 ইন্টু এক্স মাইনাস a1 প্লাস 2 ইন্টু এক্স মাইনাস a2, ওকে, প্লাস 2 ইন্টু এক্স মাইনাস a3 প্লাস ডট ডট করে 2 ইন্টু এক্স মাইনাস an। তাহলে এখান থেকে 2 কমন নিয়ে নিচ্ছি, 2 কমন নিলে থাকবে কত এক্স মাইনাস a1 প্লাস এক্স মাইনাস a2 প্লাস এক্স মাইনাস a3 প্লাস ডট ডট করে প্লাস এক্স মাইনাস an। দুইটা যদি 0 তে ভাগ করে দিই তাহলে থাকছে শুধু এদিকে এক্স, আর ওইদিকে নেগেটিভ গুলো ওইদিকে সমানের ওদিকে আমি নেগেটিভ দিচ্ছি আর এদিকে শুধু এক্স রাখছি। ওকে, তাহলে আমার পাচ্ছি কি দেখে নাও এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস কতটুকু আপ টু n পর্যন্ত এক্স ইকুয়াল টু এদিকে কত a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট ডট করে কত আপ টু an প্লাস। এখানে বলতে পারি তাহলে বা n x, একটু আগে যেটা বলছিলাম n বার গুণ হচ্ছে বলে n x, আর এখানে হচ্ছে কি a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট ডট করে প্লাস an, ব্যাস হয়ে গেল। বা x ইকুয়াল টু 1 বাই n a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট ডট করে প্লাস একটা হবে an। তাহলে এখানে আমরা x এর ভ্যালুটা বের করব, যেই ভ্যালুটা বলেছে যেই ভ্যালুতে এটা কি অবম দেখাতে হবে, অবম মানে গ্রেটার দেন 0, তাহলে এটাকে আমি দিলাম। এবার দেখেন খুবই সহজ, আমার যে 3 নম্বর সমীকরণটা কি ছিল f ডবল ড্যাশ x, তাহলে আমরা বলতে পারি কি 3 নম্বর সমীকরণে x ইকুয়াল টু যে মানটা বেজে ওটা বসিয়ে পাই, তাহলে কি হবে তাহলে অতএব f ডবল ড্যাশ x at x ইকুয়াল টু 1 বাই n into a1 plus a2 plus a3 plus dot dot করে plus an equal to কত 2n, কারণ এটা x এর উপর ডিপেন্ডেন্ট নয়, তাহলে x নিরপেক্ষ তাহলে সবসময় 2n থাকবে। এটা কি গ্রেটার দ্যান 0, তাই না, গ্রেটার দ্যান পজিটিভ আছে, তাহলে খুবই সহজ হয়ে গেল। তাহলে অতএব বলতে পারি অতএব x equal to 1 by n into a1 plus a2 plus a3 plus ডট 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 প্লাস an বিন্দুতে fx ক্ষুদ্রতম তাহলে বলে এরকম প্রুফ লিখলাম। দেখেন কত সহজে এটা প্রমাণ হয়ে গেল, এতটাই ইজি অঙ্কগুলো ছিল। তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। আজকের ভিডিও এতটুকুই। আজকে যে অঙ্কগুলো করালাম সেই অঙ্কগুলো কেমন লাগলো, বুঝতে পারলে কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যে অঙ্কটা তোমাদের আমি হোমওয়ার্ক করতে দিলাম যতটুকু সেটা তোমরা অবশ্যই কমেন্টে সেটা তোমরা অবশ্যই কমপ্লিট করে জানাবে। ওকে, এরপরে কেমন ভিডিও চাও সেটা তোমরা অবশ্যই কমেন্ট জানাবে। দেখা নেক্সট ভিডিও। হ্যাভ এ নাইস ডে।